আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আবারও নিয়ে আসছি যে মূল্যায়নের জন্য তোমরা কি কি বিষয় আনতে হবে এবং পরীক্ষা কিভাবে হবে তার কিন্তু একটা শিক্ষা মন্ত্রণালয় কিন্তু একটা নোটিশ জারি করেছে। তোমরা দেখতেই পাচ্ছ উপরে লেখা আছে সময় নির্ধারিত। হ্যাঁ, অতীব জরুরি বিষয়টা। তো চলো তাহলে আমরা দেখি না এটা আসলে বিষয়টা কি লেখছে এবং কি করতে হবে। বিষয় দেখতে হচ্ছে আগামী ৩/৭/২০২৪ তারিখ থেকে অনুষ্ঠিত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম ২০২৪ এর বিষয় শিক্ষকগণের জন্য নির্দেশনা পত্র প্রেরণ প্রসঙ্গে। তোমরা জানতেই পারছো যে আসলে যেহেতু আমাদের আগামী ৩/৭/২০০০ তারিখ কিন্তু পরীক্ষা হবে। সেই পরীক্ষার জন্য টিচাররা কি করবে, স্টুডেন্টরা কি আনবে, তোমাদের বই আনতে হবে কিনা, এই বিষয় নিয়েই কিন্তু এই ভিডিওটা। সম্পূর্ণ ভিডিওটা তোমরা ১ম থেকে শেষ পর্যন্ত দেখবা। তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা এবং কাজ থাকতে পারে। চলো তাহলে আমরা বিষয়টা একটু দেখে নেই। এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে আসলে এই যে আসছে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ শিক্ষকগণের জন্য সাধারণ নির্দেশনা। এটা হচ্ছে এই নির্দেশনাটা হচ্ছে শিক্ষকদের জন্য। লেখছে প্রিয় শিক্ষকবৃন্দ, জাতীয় শিক্ষাক্রম ২০২২ অনুযায়ী ২০২৪ শিক্ষাবর্ষের বিষয়ভিত্তিক এই যে বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম মাস থেকে শুরু জুলাই মাস থেকে কিন্তু শুরু হতে যাচ্ছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতিমূলক নির্দেশনা ইতিমধ্যে আপনাদের দেওয়া হয়েছে। এই মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীরা নির্দিষ্ট প্রকল্প, অ্যাসাইনমেন্ট, সমস্যা সমাধান ইত্যাদি কাজ সম্পূর্ণ করবে এবং তাদের পারদর্শিতার উপর ভিত্তি করে আপনারা মূল্যায়ন করবেন। এই কাজ চলাকালে শিক্ষার্থীদের অংশগ্রহণ, কাজের প্রক্রিয়া, ফলাফল ইত্যাদি সবকিছুই মূল্যায়নের ক্ষেত্রে বিবেচ্য হবে। এই নির্দেশিকায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিভিন্ন ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কিভাবে পরিচালনা করবেন, কাজের বিভিন্ন ধাপে সংশ্লিষ্ট পারদর্শিতার নির্দেশকে শিক্ষার্থীদের অর্জনের মাত্রা কিভাবে নিম্নরূপ করবেন, কিভাবে রেকর্ড রাখবেন এবং ট্রান্সক্রিপ্ট তৈরি করবেন প্রভৃতির বিস্তারিত নির্দেশনা পরবর্তী অংশে দেওয়া আছে। তার মানে তোমাদের বিষয়টা হচ্ছে কিভাবে তোমাদের রেকর্ড গুলা করবে, কিভাবে ট্রান্সক্রিপ্ট তৈরি করবে। ঠিক আছে? সেই বিষয়টাই কিন্তু চলে আসছে। দেখো ষান্মাসিক মূল্যায়নের পদ্ধতিটা। একটি বিষয় মূল্যায়ন এবং স্কুল দিবসে কর্মদিবসে সর্বোচ্চ ৫ ঘন্টা শেষ করতে হবে। তোমাদের যে মূল্যায়ন পরীক্ষাটা হবে এটা সর্বোচ্চ ৫ ঘন্টা নিতে পারবে। প্রত্যেক শিক্ষার্থীর পূর্বের ন্যায় প্রশ্নপত্রের মতো মূল্যায়নপত্র ও শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা এর একটি লিখিত কপি পাবে। ঠিক আছে? তোমরা একটা কিন্তু প্রশ্ন পাবে। একই সাথে মূল্যায়নের লিখিত অংশের জন্য তাদের প্রত্যেককে একটি খাতা বা উত্তরপত্র সরবরাহ করবে। তার মানে তোমরা লিখিত পরীক্ষার জন্য প্রশ্ন পাবে এবং উত্তরপত্র মানে খাতা পাবে আরকি। শুরুতে নির্দিষ্ট বিষয় ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কিভাবে পরিচালনা হবে তা নিয়মাবলী শিক্ষার্থীদের জানাবেন। মানে বিষয় হচ্ছে তোমরা তো জানো না এই কিভাবে হবে সেটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। মূল্যায়নের জন্য একক কাজ, জোড়ায় কাজ, দলগত কাজ সহ বিভিন্ন কার্যক্রম থাকার পাশাপাশি লিখিত অংশও থাকবে যা খাতা বা উত্তরতে লিখতে হবে। এই বিষয়ে মূল্যায়নপত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা কপিতে স্পষ্ট নির্দেশনা আছে। তার মানে বিষয়টা হচ্ছে তোমাদের একক, দলীয় কাজ, জোড়া কাজ হওয়ার সাথেও কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হবে যে বিষয়টা বলছে। তারপর দেখো মূল্যায়ন বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ ৫ ঘন্টার মধ্যে শিক্ষার্থী সকল কাজ সম্পূর্ণ করে শিক্ষককে হ্যাঁ, জমা দিতে হবে। তার মানে হচ্ছে ৫ ঘন্টার ভিতরে কাজগুলা করেই কিন্তু তোমাকে জমা দিতে হবে। শিক্ষকের জন্য নির্দেশনা মূল্যায়নের জন্য নির্ধারিত কাজসমূহ করার এক খসড়া সময় বিভাজন দেওয়া থাকবে। কিন্তু অনেক শিক্ষার্থীর এর চেয়ে সময় বেশি কম প্রয়োজন হতে পারে। শিক্ষক সেটা অনুসরণ করে শিক্ষার্থীদের মাঝে করিয়ে নিতে পারে। কিন্তু কঠিনভাবে এই সময় বিভাজন অনুসরণ করতে হবে তা নয়। সময়ের জন্য শিক্ষার্থী যেন চাপ অনুভব না করে সে বিষয় বিবেচনা নিয়েই প্রকল্পগুলো নির্ধারণ হয়েছে। তাই শিক্ষার্থীকে ফ্লেক্সিবিলিটি দিতে হবে। তবে পুরো মূল্যায়ন কার্যক্রম সর্বোচ্চ ৫ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে। তার মানে বিষয়টা হচ্ছে এরকম। তোমাদের যে চাপ দিয়ে কাজ করানো যাবে না। ঠিক আছে? মানে
তোমাদের সময়টা যেন এমন ভাবে বিয়োজন করে দেয় যেন তোমরা খুব আনন্দের সহিত কাজগুলা করতে পারো বা পরীক্ষাটা দিতে পারো। তারপর দেখছে কি দেখো, শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়ন কাজ চলাকালীন শিক্ষক নির্দিষ্ট পর্যবেক্ষকের মাধ্যমে শিক্ষার্থীর কাজের রেকর্ড সংগ্রহ করবেন। তোমাদের কিন্তু কাজগুলো কিন্তু রেকর্ড থাকবে আর কি। দেখো আবার এই বিস্তারিত গুলো হচ্ছে শিক্ষকের জন্য। আর তোমরা কি করবে? দেখো শিক্ষার্থীরা তোমরা কি কি আনতে হবে স্কুল থেকে ইয়া পরীক্ষার সময় এটা কিন্তু বলা আছে। আমি যদি একটু দেখো, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য উপকরণ সংক্রান্ত নির্দেশনা, সাধারণ উপকরণের তালিকা, সাধারণ উপকরণ সকল বিষয়ের জন্য প্রযোজ্য। তো শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠান সরবরাহ করবে, শিক্ষার্থী নিয়ে আসবে। এটা হচ্ছে শিক্ষার্থী আনবে কলম, পেন্সিল, ইরেজার, শার্পনার, স্কেল। আর শিক্ষা প্রতিষ্ঠান সরবরাহ করে খাতা, উত্তরপত্র ১৬ পৃষ্ঠা আর কি। শিক্ষার্থীর মূল্যায়ন নির্দেশিকা, সাইন পেন, মার্কার, স্টেপলার, এর ফোর সাইজ কাগজ। এ ফোর সাইজ কাগজও সরবরাহ করবে, এটা স্কুল তোমাদেরকে সরবরাহ করবে। আর শিক্ষার্থীরা তোমরা কি আনবা? কলম আনবা, পেন্সিল আনবা, ইরেজার, শার্পনার আর স্কেল, এগুলা কিন্তু নিয়ে আসবা। এবার কি বই আনতে হবে নাকি না আনতে হবে, কোন কোন বই আনতে হবে? দেখো এখানে লেখা আছে বিষয়ভিত্তিক উপকরণের তালিকা। বাংলা হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে। গণিত সপ্তম আর অষ্টম শ্রেণীর শিক্ষার্থী গণিত পাঠ্য বই, পুরনো ক্যালেন্ডারের কাগজ, আঠা নিয়ে আসবা। তাহলে হচ্ছে গণিত আনবে কে? সপ্তম আর অষ্টম শ্রেণীর, সাথে আনতে হবে পুরান ক্যালেন্ডার আর কাগজ, আর হচ্ছে আঠা নিয়ে আসতে হবে। বিজ্ঞান দেখো, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীর অনুসন্ধানী পাঠ ও অনুশীলনী বই নিয়ে আসবে। দোনোটা বই কিন্তু নিয়ে আসতে হবে ষষ্ঠ থেকে নবম। ইতিহাস ও সামাজিক বিজ্ঞানটা দেখো, ষষ্ঠ, অষ্টম, নবম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে। এটা হচ্ছে ষষ্ঠ এবং অষ্টম শ্রেণী, নবম শ্রেণী সবাই। ডিজিটাল প্রযুক্তি, শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ সপ্তমের জন্য কাছি ৪-৫টি, আঠা সরবরাহ করবে। অষ্টম ও নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করবে যদি থাকে আর কি। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর খালি ক্যালেন্ডারের পাতা ও অনুরূপ শক্ত কাগজ, পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসবে। শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক বই নিয়ে আসবে। তাহলে তোমাদের জন্য আইসিটি যে বইটা, সেটা শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরাই আনবে। আর বাকিগুলা বিভিন্ন উপকরণগুলো নিয়ে আসতে হবে। দেখো স্বাস্থ্য সুরক্ষা কি বলছে, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওজন, উচ্চতা পরিমাপক সরবরাহ করবে। শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর পাঠ্য বই নিয়ে আসবে। এবার দেখো ইসলাম শিক্ষা, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে। অষ্টম নবম শ্রেণীর শিক্ষার্থী ক্যালেন্ডারের খালি কাগজ নিয়ে আসবে এবং প্রতিষ্ঠান ৪-৫টি রং পেন্সিল বক্স সরবরাহ করবে। এটা হচ্ছে ইসলাম শিক্ষার জন্য বলা হয়েছে। এবার আসো যাদের হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম রয়েছে, নবম শ্রেণীর শিক্ষার্থীর জন্য কয়েকদিনের জাতীয় স্থায়ী সংবাদপত্র প্রত্যেক দলের জন্য কয়েকটি করে সরবরাহ করবে। এবার শিল্প ও সংস্কৃতি, সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠানে ২০ জনের দলের কাজের জন্য ৪-৫টি রং পেন্সিল বক্স, আঠা, কাছি, ৪-৫টি রঙিন কাগজ, বিভিন্ন আকৃতি, শুকনো পাতা, হ্যাঁ, পরিবেশনায় প্রয়োজনীয় বিবেচনা ৪-৫টি গামছা ও ৪-৫টি কয়েক রঙের ওড়না সরবরাহ করবে। তার মানে হচ্ছে এগুলো হচ্ছে তোমাদের শিক্ষার্থী যারা রয়েছে, তোমরা এগুলো তোমাদের বিষয় কাজ। দেখো বিষয় দ্রব্যস্থ ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের রুটিন অনুসরণ করে প্রতিটি বিষয়ভিত্তিক মূল্যায়নের আগের দিনে ওই বিষয়ের বিষয়ভিত্তিক নির্দেশনা শিক্ষার্থীদের জন্য নির্দেশনা এবং মূল্যায়নপত্র নৈপুণ্য অ্যাপস এর মাধ্যমে প্রধান শিক্ষকের পোর্টালে প্রেরণ করা হবে। তার মানে এটা হচ্ছে যে তোমাদের কাজগুলা নৈপুণ্য অ্যাপসে এন্ট্রি দেওয়া হবে। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা মোটামুটি বুঝতে পারছো। তাহলে তোমরা নিয়ে আসবা শুধু কলম, পেন্সিল, ইরেজার, শার্পনার, স্কেল। আর বিষয় অনুযায়ী যে কথাগুলো বলেছি, যে বিষয়ে পরীক্ষা যা যা আনতে হবে তা নিয়ে আসবা। তো শিক্ষার্থীরা তোমরা যদি কেউ নতুন থাকো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমি শিক্ষা সংক্রান্ত তোমাদের কিন্তু ভিডিওগুলো দিয়ে থাকি। আবার এখানে দেখা গেছে
ষান্মাসিক মূল্যায়নের ইনক্লুশন নিশ্চিতকরণ এগুলো হচ্ছে শিক্ষকদের কাজ আরকি। আবার দেখো এখানেও কিন্তু বিভিন্ন কাজ রয়েছে। বিষয় শিক্ষকের কাজ রয়েছে। এগুলো হচ্ছে শিক্ষকের কাজ। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইকস একটা লাইক দিবা আর কমেন্টস অবশ্যই করবা। আর বেল বাটনটা অন করে দিবা। তো শিক্ষার্থীরা পরবর্তীতে তোমাদের চেষ্টা করব সাজেশন নিয়ে আসার জন্য। তো শিক্ষার্থীরা ভালো থাকবা। আজকের জন্য খোদা হাফেজ।